নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। স্বপ্নের আলোয় ময়ূখ সাহিত্য উৎসব শালবনীতে 22শে মার্চ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় শালবনী চকতারিণী বাজারে স্বপ্নের আলো লজে মনোজ্ঞ ময়ূখ সাহিত্য উৎসব 1432 অনুষ্ঠিত হয়েছে। এর উদ্যোগে ছিল ময়ূখ সাহিত্য পত্রিকা গোষ্ঠী। এই উৎসবে প্রকাশিত হয়েছে পৌশালী ময়ূখ 1432 এবং মানিকচন্দ্র মাহাতোর অনুরণন গ্রন্থ। এই সভায় সাহিত্যসেবী মঙ্গল প্রসাদ মাইতিকে ময়ূখ সাহিত্য সম্মান প্রদান করা হয়েছে। এদিন অর্ধশতাধিক সাহিত্য ও সংস্কৃতি প্রেমীদের সাথে আরও সামিল ছিলেন সাহিত্যসেবী সুনীল মাঝি, তপন তরফদার, গুরুপদ মুখার্জি, ডক্টর সুবীর কুমার ঘোষ, তনুশ্রী ভট্টাচার্য, ডক্টর সালেখা খাতুন সহ আরও অনেকে। এদিন মুখরিত মনোজ্ঞ সঙ্গীত, কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় উপস্থিত সবাই সমৃদ্ধ হয়েছেন। শালবনী থেকে পরিবেশকর্মী ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমরা যেহেতু লিখি, আমাদের লেখার উপরে নির্ভর করে, মানে পারিপার্শ্বিক সমাজকেও একটু দেখা দরকার। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রিয়েলিটি শো হচ্ছে, সেখানে বিশেষ করে বলতে যাচ্ছি যে নয়ন পত্রিকার সম্পাদক শিশুদের জন্য যেভাবে করেন, শিশুদের কি হওয়া উচিত, শিশুদের কি হওয়া উচিত, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই যারা আমি ডাকা হোক না কেন, আমাদের এই পৃথিবীর ভেতরে যে এক ধূসর পরাকার জন্ম নিয়েছে এবং আকাশে যে শকুনরা উঠছে, একথা আমরা জানি এবং অনেকেই আমরা শিকারি। ফলে আমরা পঙ্গু, কখনো সকল সময় পঙ্গু হয়ে ওঠে। একটা মানুষ কখন পঙ্গু হয়, যখন তার যে অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিক না থাকে, সঠিকভাবে কাজ না করে। আমরা সেই অন্তর আত্মাকে খুঁজি। মনে পড়ছে সেই সন্ধ্যে হাওয়া বইছিল প্রবল, এলোমেলো চুল সামনে কি ব্রেকের জন্য গাড়ি হাঁটিয়েছিলাম আমরা। বুঝতে পারিনি প্রদীপনদা দরজা থেকে সত্যি কখন নেমে পড়েছেন আপনি। আমি তখনও দেখে চলেছি তারা ভরা আকাশ, ভোর বাতাসের ভেতর জেগে থাকা অনন্ত গতি। প্রকৃতির প্রতিশোধ, ওই সুন্দর পোশাক পরিহিত প্রাণীটা, ওর নাম মানুষ। বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। ও আজ হিংসার খেলাতে মেতেছে। সভ্যতা করতে, শহর নগর সৃষ্টির উদ্দেশ্যে, নিজ অর্থ ভান্ডার সমৃদ্ধ করতে বন জঙ্গল ধ্বংস করে ও আমার অঙ্গহানি করেছে। আমার অন্যান্য সন্তান বন্য প্রাণীদের মেরে চলেছে। একে একে বায়ু, জল, আলো, শব্দ, মাটি সকলকে দূষিত করেছে। আমার ভারসাম্য আজ বিঘ্নিত। তাই আজ করি সাবধান, এসব ধ্বংসাত্মক কাজ বন্ধ করো, নচেত আমি প্রতিশোধ নেব। শ্বাসরুদ্ধ করে অ্যাসিড বৃষ্টি ঘটিয়ে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, বন্যা, ভূমিকম্প, সুনামি ঘটিয়ে তোমাকে মেরে দেব। ব্যাপক হারে বৃক্ষরোপণ করে প্রায়শ্চিত্ত করো, নচেত প্রতিশোধ নেবই নেব।